আজকে শুরু করব নাম্বার 3 দিয়ে। নিউমেরোলজির নাম্বার 3 অনুযায়ী কী বিচার আমরা পাবো। যাদের নাম্বার 3-এর ডেটেতে জন্ম, যেমন হতে পারে 30 অথবা 21 বা 12 এরকম ডেটে যাদেরকে জন্মগ্রহণ করেছে, যাদের টোটাল করলে পরে 3 আসবে এবং অথবা সিঙ্গেল 3 নাম্বারতে তাদের জন্ম, প্রথম সংখ্যাটা শুধুমাত্র আমি বলছি, ড্রাইভার নাম্বারটা, তাদের ক্ষেত্রে কি আমরা গুণাগুণ দেখতে পারবো অথবা কি আমরা তাদের ক্ষেত্রে ভালো, শুভ বা অশুভ কিছু গুণ দেখতে পারবো। যাদের নাম্বার 3 অর্থাৎ বৃহস্পতির নাম্বার, ঠিক আছে, বৃহস্পতির নাম্বার হওয়ার জন্য এদের মধ্যে ভীষণ পরিমাণে জ্ঞান আহরণ করবার একটা খিদে থাকে, মানে জ্ঞান গ্রহণ করবার একটা খিদে থাকে। সবসময় এরা কিন্তু শিখতে চায়। এরা যতই শিখুক না কেন এরা চাইবে আরও শিখবে, সেই কারণে এদের মধ্যে একটা জ্ঞান আহরণ করবার ব্যাপার থাকে। এর সাথে এরা একটা এদের মধ্যে একটা ব্যাপার থাকে যে এরা একটু জানে, এরা না সহজে সব জানতা একটা ব্যাপার এদের মধ্যে কাজ করে। কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা মানে অশুভ হিসেবে আমি বলছি। এক শুভ হচ্ছে যে যদি তারা জ্ঞান আহরণ করতে চায়, এবং অশুভ লক্ষণ যদি দেখতে যায় তাহলে এরা কিন্তু একটু জ্ঞানের বাহ্যিক প্রকাশ করে, অথবা এদের মধ্যে একটু অহংকার থাকে জ্ঞানের, ঠিক আছে। এছাড়া এরা একটু পেটুক হয়, মিষ্টি খাওয়ার দাওয়ার খেতে এরা একটু বেশি ভালোবাসে। এরা খুব চিন্তা করে, যাদের 3 নাম্বার হবে তারা খুব চিন্তা করে এগাবে। যে কোনো দিকেই যদি ওদেরকে এগাতে হয় ওরা অতিরিক্ত চিন্তা করে তবে এগাবে। যে কোনো দিকেতেই এগাতে হলে ওরা চিন্তা করবে। ভালো চিন্তা করার আগে এদের মনে একটু ভয় কাজ করে যে এটা এগাবো, একটু ভয় ভয়ে চলছে। এবং একটা জিনিস কি, এরা নিজের সিদ্ধান্তকে শেষ সিদ্ধান্ত বলে মেনে নেয়। এদের উপরে গিয়ে কোনো সিদ্ধান্ত কেউ দিলেও তার সামনে হয়তো হ্যাঁ হ্যাঁ রাজি আছি এই আছি করে কাটিয়ে দেবে, কিন্তু পরক্ষণে তাকে কিন্তু সে মেনে নেবে না বা সেই সিদ্ধান্তটাকে সে নিজের জীবনে প্রতিফলিত করবে না। এটা হচ্ছে একটা সমস্যা বলতে পারেন এই সমস্ত মানুষদের জন্য। এরা জীবনে উন্নতি অনেক পেতে পারে, এদের কিন্তু কপালেতে উন্নতি থাকে, কিন্তু এরা নিজেদের ইগোর কারণে কিছুটা বলা যেতে পারে বা নিজেদের স্বভাবের কারণে কিন্তু এরা পিছিয়ে থাকে অন্যদের তুলনায়। যদি এরা ইগোটাকে বাদ দিয়ে দিতে পারে, যদি এরা নিজেদের মধ্যে থেকে এই আত্মসম্মানে লেগে যাচ্ছে বা মানে কি বলবো, একটু প্রেস্টিজ ব্যাপারটাকে যদি একটু সরিয়ে রাখতে পারে তাহলে কিন্তু এরা অনেক দূর এগিয়ে যেতে পারে। এরা অন্যের উপকার করে খুব, অন্যের উপকার করতে এরা সবসময়ের জন্য এগিয়ে যায়। কেউ যদি বিপদে পড়ে, নাম্বার 3 যাদের প্রথম ডেট অফ বার্থ থাকবে তারাই সবার আগে এগিয়ে যাবে তাদেরকে তুলে ধরতে, যে সে তার শত্রু হলেও সে এগিয়ে যাবে। এবং এদের প্রচুর পরিমাণে লস হয়, বিজনেস করতে গেলে বিশেষ করে এদের কিন্তু প্রচুর পরিমাণে লস হয়। কেন লস হয়? এরা কিন্তু মানুষের মানে শত্রুরও সাহায্য করে, ঠিক আছে। সুতরাং এরা অতিরিক্ত পরিমাণে বিশ্বাস করে বলেই এদের কিন্তু লসের জায়গাটা অত্যাধিক বেড়ে যায়। বোঝাতে পারছি কি বললাম? আচ্ছা, এদের মধ্যে আরও কিছু গুণাগুণ আমি বলছি, সেটা হচ্ছে যে এদের মধ্যে জ্ঞানের একটা বহিঃপ্রকাশ, যেটা খারাপ গুণের মধ্যে দিয়ে বলবো, যে জ্ঞানের একটা বহিঃপ্রকাশ করবার একটা ইচ্ছে তাদের ক্ষেত্রে। যাদের এই নাম্বার 3 কিন্তু নেগেটিভ নাম্বার 3, তাদের কিন্তু জ্ঞান আহরণ করবার চাইতে অল্প যেইটুকুনি শিখেছে সেইটুকুনিকেই তারা একটু বাড়িয়ে চালিয়ে নিয়ে কিন্তু মানে সেটা নিয়ে একটু অহংকার করতে পছন্দ করবে যদি নাম্বার 3টা খারাপ হয়। যেমন ঠিক বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে আমরা দেখি, কারণ এটা তো বৃহস্পতি গ্রহেরই প্ল্যানেট নাম্বার আর কি, বৃহস্পতি গ্রহেরই নাম্বার, সেই কারণে আমরা তার কিছু লক্ষণ কিন্তু এর মধ্যে সবসময় জন্য দেখতে পাই। যেমন আমরা বলি যে বৃহস্পতি যদি খারাপ থাকে তাহলে সেই মানুষের একটা জ্ঞান না থাকলেও সেটা নিয়ে একটা ঢোল বাজানোর ব্যাপার থাকে। যতটা হয়তো সে জানে না
ততটা বেশি তারা সেটা নিয়ে আলোচনা করবে বা সেটাকে বহিঃপ্রকাশ করবার চেষ্টা করবে, সবার কাছে নিজের একটা গুণাগুণ তৈরি করার চেষ্টা করবে। সেই জিনিসগুলো কিন্তু এইখানেও থাকবে যদি নেগেটিভ হয়ে যায়। নাম্বার 3, কীভাবে নেগেটিভ হবে বা কিছু, সেগুলো আমরা আস্তে আস্তে ক্লাসেতে পড়বো, যে কোন নাম্বার জন্ম ডেটের মধ্যে আসলে পরে তখন আমরা এই জিনিসটাকে আমরা নেগেটিভ ধরবো, বা কোন কানেকশান আসলে পরে আমরা সেটাকে পজিটিভ ধরবো। সমস্ত ব্যাপারটাই কিন্তু আমরা এই ক্লাসেতে পরবর্তী সময় আলোচনায় আসবো। তো 3-এর ক্ষেত্রে আরেকটা যেটা বলবো, এরা খুব খেতে ভালোবাসে, ঠিক আছে, এবং এরা ছোট বাচ্চাদেরকেও খুব ভালোবাসে, যেটা অনেক অনেক নাম্বারের ক্ষেত্রে দেখা যায় যে ছোট বাচ্চারা কোনো কোনো মানুষের কাছে যেতে অপছন্দ করে, কিন্তু এদের কাছে কিন্তু ছোট বাচ্চারা যেতে পছন্দ করবে, ছোটো বাচ্চারা এদের কাছে যেতে পছন্দ করবে, ঠিক আছে। এগুলো লিখে দিতে পারেন, এগুলো লিখে নিলে পরে মনে থাকবে আর কি, নোটসের মধ্যে থাকবে, তাও বলে রাখলাম, লিখে নিলে পরে মনে থাকবে। যদি আমার নোটসে কিছু বাদ যায়, কারণ হয়তো কথা বলার সময় একটা দুটো কথা আমি এক্সট্রা বলে দিলাম, তো সেইগুলো আপনার নোটে থেকে যাবে। সব তো নোটস দেখে দেখে পড়াই না, পড়ানোর সময় আমার নোটস সামনেই থাকে না, যখন পড়াই নোটস অন্য জায়গায় থাকে, আমি অন্য জায়গায় থাকি, আর তারপরে যখন নোটস দেওয়া হয় তো নোটসে আলাদা মতন লেখা থাকে। তো এই যে ব্যাপারটা বললাম, এটা গেল বৃহস্পতির বা নাম্বার 3-এর। এবার আমরা চলে আসব নাম্বার 4-এ। নাম্বার 3 যা যা ভালো, যা যা কিছু আমরা দেখলাম, নাম্বার 4-এর ক্ষেত্রে কিন্তু অনেকটাই পাল্টে যাবে, কারণ নাম্বার 3 ছিল বৃহস্পতির নাম্বার এবং নাম্বার 4 হচ্ছে গিয়ে রাহুর নাম্বার, সম্পূর্ণ উল্টো একটা প্ল্যানেট। সমতুল্য জ্ঞান ধারণ করবার ক্ষমতা থাকা সত্ত্বেও এই মানুষগুলো কিন্তু করতে পারে না 3-এর মতন করে। এদের মধ্যে প্রচণ্ডভাবে চঞ্চলতা আছে, যেটা 3-এর মধ্যে একটা জিনিস মিস করলাম, যে এরা কিন্তু খুব ধীর স্থির হয়। একটা জিনিস 3-এ এটা আমি বলতে ভুলে গেছিলাম, 4 বলতে গিয়ে এটা মনে পড়লো, 3 কিন্তু খুব ধীর স্থির হয়। 3-এর যাদের নাম্বার প্রথম ডেট অফ বার্থ, তারা কিন্তু খুব ধীর স্থির হয়, এবং এদের ক্ষেত্রে কি হয়, এরা সহজে নিজের যে লক্ষ্য নিয়ে চলে, 3-এর লোকেরা, তারা কিন্তু সেই লক্ষ্যটাকে ফুলফিল করবেই, যদি পজিটিভ থাকে, ঠিক আছে, তাহলে তারা ফুলফিল করবেই, সেরকম মেন্টালিটি নিয়েই তারা কাজ শুরু করে এবং কাজ শেষের পর্যন্ত এগায়। 4-এর ক্ষেত্রে কি হয়, 4 যাদের ডেট অফ বার্থের প্রথম সংখ্যা, তাদের প্ল্যানেট হচ্ছে রাহু। রাহুর গুণাগুণ তাদের মধ্যে আমরা দেখতে পাবো, সেটা ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। রাহুর নামটা শুনলে পরে সকলের মনে একটা ভয় কাজ করে সবসময়ের জন্য আগে, যে রাহু না জানি কি ক্ষতি করে দেবে বা কি না কি করে ফেলবে, কিন্তু রাহু কিন্তু অতটা ভয়ের ব্যাপার নয়। রাহু প্ল্যানেট যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই প্ল্যানেটটা ভীষণ একটা আধুনিক একটা প্ল্যানেট, আধুনিক একটা প্ল্যানেট, মানে বর্তমান সময় থেকেও বলতে গেলে সে একটু এগিয়ে থাকে, এরকমই একটা প্ল্যানেট হচ্ছে রাহু। এবং তার কিছু গুণাগুণ এই নাম্বারের মধ্যে থাকবে। এই যে নাম্বারের মানুষ, এরা ইলেকট্রিক গ্যাজেট বা ইলেকট্রিক যে কোনো জিনিস, যেটা সেটা মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, বা আদার্স অনেক রকমের জিনিস এখন নতুন নতুন বেরিয়েছে, সেই সমস্ত জিনিসের মধ্যে ভীষণভাবে নিজেকে ভালোভাবে এর মধ্যে তারা সেটাকে অ্যাক্টিভ করে নিতে পারে নিজের মধ্যে। কারণ অনেকেই দেখবেন মোবাইল হয়তো ভালো মতন ইউজ করতে পারে না, কিন্তু এদের হাতে প্রথমবারই যদি কোনো ইলেকট্রিক গ্যাজেট দিয়ে দেওয়া হয়, এরা সেটাকে সাথে সাথেই ব্যবহার করতে পারবে এবং সেই ক্ষেত্রে তারা সক্ষম, ঠিক আছে। নতুন নতুন ইলেকট্রিক জিনিস ব্যবহার করা এদের একটা শখের মধ্যে পড়ে। একটু ভালোভাবে বসবাস করা বলতে কীরকম, যে আধুনিক জিনিসপত্র গ্যাজেট তার বাড়িতে থাকবে, সুখ সুবিধা থাকবে, সেরকম জায়গায় তারা বসবাস করতে পছন্দ করবে। জ্ঞান আহরণ করার চাইতে নিজের মধ্যে যতটুকু আছে তার থেকেও বাড়িয়ে বলার একটা স্বভাব এদের মধ্যে থাকবে, যতটুকু আছে তার থেকে বাড়িয়ে বলবে, মিথ্যে কথা বলার একটা প্রবণতা এদের মধ্যে থাকবে। এরা মিথ্যে কথা বলার প্রবণতা থাকবে। যদি রাহু পজিটিভও হয়, তাও তারা হয়তো ভালোর জন্যই বলবে, কিন্তু মিথ্যে এরা বলবে।
নেগেটিভ হলে পরে হয়তো সেটা নিজের নিজের স্বার্থসিদ্ধি করার জন্য বলবে, পজিটিভ হলে হয়তো সেটা সবার জন্যই বলবে, কিন্তু মিথ্যের মধ্যে এরা কিন্তু থাকবে, এরা মিথ্যে বলবে। ঠিক আছে। এবং 4 নাম্বার যাদের আছে ডেট অফ বার্থে, তাদের ক্ষেত্রে বলবো এরা ভীষণ চঞ্চল প্রকৃতির হয়, এরা একদমই স্থির থাকতে পারে না, এদের মনোযোগ একদমই স্থির রাখতে পারে না, এদের মন প্রচণ্ডভাবে চঞ্চল থাকে, সারাক্ষণ মনে হয় যে কিছু একটা মিসিং এদের মধ্যে, এরা এরা নিজেরা একটা ফিল করে যে কিছু একটা মিসিং আছে এর মধ্যে, মানে সেই মিসিংটাকে খোঁজবার জন্যে এরা সারাক্ষণ একটা না একটা কিছু না কিছু করে যাচ্ছে। নিত্য নতুন আইডিয়া যদি কারো দরকার হয়, এই 4 নাম্বারের মানুষেরাই সবথেকে বেটার এবং সবথেকে আধুনিক আইডিয়া দিতে পারবে আপনাকে। যে কোনো কিছুর ক্ষেত্রেই 4 নাম্বারের মানুষেরাই কিন্তু অত্যাধুনিক আইডিয়াগুলো দিতে পারবে। এই আইডিয়ার ফলে কি হবে, যদি একটা প্ল্যানিং করে এরা এগায় এবং দেখা গেল কোনো কারণবশত সেই প্ল্যানিংটাতে গিয়ে মধ্যে রাস্তায় সে আটকে গেল, সেই ক্ষেত্রে কিন্তু এ কোনোভাবেই পিছিয়ে পড়বে না বা থেমে যাবে না, তারা কিন্তু নতুন কোনো একটা আইডিয়া বের করবে এবং সেটার মাধ্যমে সাকসেস পাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, থেমে যাওয়ার কিন্তু এরা প্রার্থী নয়। তার জন্যে যদি অসৎ পথ অবলম্বন করতে হয় তারা কিন্তু এটাও করতে পারে, তাদের কিন্তু তাতে কোনো সমস্যা নেই। এদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি নিজের যেটার জন্যে আমার লক্ষ্য, সেই লক্ষ্যটা যাতে আমি পূরণ করতে পারি। সব ক্ষেত্রে সব কিছু ওপেন মানুষকে বলা যায় না, কিন্তু যেহেতু আমরা এটা ক্লাসে আলোচনা করছি তাই একটু ভিতরের জিনিসগুলোকে আমাদেরকে আলোচনা করতে হবে, কারণ নাহলে তো আমরা বুঝতে পারবো না যে আলটিমেট মানুষটার মধ্যে কী গুণাগুণ আছে বা কী খারাপ আছে, সেই জিনিসগুলো আমরা বুঝতে পারবো না। তাই একটু এই জিনিসগুলো আমাদের আলোচনার মধ্যে আনতে হবে। আচ্ছা, নাম্বার 4-এর যারা মানুষ আছে, নাম্বার 4-এর যারা মানুষ আছে তাদের জন্য বলবো তারা কিন্তু খুব সহজেই নিজের কথার মাধ্যমে যে কোনো কাজে সফলতা পেতে সক্ষম। নাম্বার 4-এর মানুষেরা কিন্তু, একটু মিউট করে নেবেন আপনি, একটা আওয়াজ আসছে, কিছু বললে সাউন্ডটা অন করে বলবেন। নাম্বার 4-এর এই মানুষেরা নিজের জন্যে আর কি যে কোনো কিছুতেই কিন্তু এরা এগিয়ে যেতে পারবে। এদের মনে নানান রকমের কিছু চিন্তা ভাবনা, সারাক্ষণ এদের মধ্যে নতুন নতুন জিনিস তৈরি হতে থাকে, এরা নতুন নতুন ক্রিয়েশন করতে খুব ভালো পারে। যেমন খারাপ গুণও আছে তেমন ভালো গুণও আছে। রাহু যদি ভালো হয় তাহলে কিন্তু সেই মানুষকে খুব সহজেই খুব মানে সাফল্যের একদম শিখরতাতে নিয়ে চলে যাবে যদি রাহু ভালো হয়, কারণ কি তার রাস্তাটা খুব ইজি ওয়েতে রাহু বেছে নিতে পারে। এরা খুব শর্টকাট ওয়েগুলোকে পছন্দ করে, এটা খুব খুব খেটে কোনো কাজ করতে পছন্দ করে না, এরা অন্যকে দিয়ে কাজ করিয়ে নিতে মানে সামর্থ্য রাখে, অন্যকে দিয়ে এরা কাজ করিয়ে নিতে পারবে। যদি দেখা যায় যে কোনো একটা কাজ করতে গেলে ভয়ের ব্যাপার আছে, সেখানে সাহসের দরকার আছে, সেক্ষেত্রে কিন্তু নাম্বার 4-এর লোকেরা এগিয়ে যায়, কারণ এদের মধ্যে সাহসের একটা অনেক বড় জায়গা রয়েছে। সাহসটা এদের মধ্যে অতিরিক্ত থাকে, এবং শুধু সাহস নয়, এদের সাহসটা কিন্তু দুঃসাহস বলা চলে। ঠিক আছে, এদের সাহসটা কিন্তু দুঃসাহস বলা চলে, বিশেষ করে যদি এই ডেট অফ বার্থের মধ্যে 9-এর একটা প্রভাব দেখা যায়, মানে মঙ্গলের প্রভাব যদি দেখা যায়। 9 প্ল্যানেটটা হচ্ছে মঙ্গলের প্ল্যানেট, এবং মানে 9 নাম্বারটা হচ্ছে মঙ্গল প্ল্যানেটের নাম্বার। এবার যদি দেখা যায় যে মঙ্গলের কোনোভাবে আমরা এখানে কোনো একটা যোগাযোগ পেয়ে যাচ্ছি, বা মঙ্গলের সঙ্গে রাহুর সঙ্গে কোনো একটা কানেকশান আমরা পেয়ে যাচ্ছি নাম্বার ওয়াইজ, তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে তাদের কিন্তু দুঃসাহস থাকে। মঙ্গল কি করে, মঙ্গলের সাহসটা এক প্রকারের, মঙ্গলের সাহসটা হচ্ছে যে মঙ্গল এগাবে কিন্তু সে কারোর ক্ষতি করে এগাবে না। ঠিক আছে, কারোর ক্ষতি করে এগাবে না, হয়তো সে পজিটিভ ওয়েতেই এগাবে মঙ্গল ভালো থাকলেও। রাহুর ক্ষেত্রে কিন্তু ও শর্টকাট ওয়ে ধরবে, তাতে যদি কারো ক্ষতি হয় ও কিন্তু সেটাকে অতটা বেশি কেয়ার করবে না, নিজের স্বার্থসিদ্ধি কিন্তু করতে চাইবে। এটা কিন্তু রাহুর একটা প্রবীণের মানে স্বভাব।
সেই জিনিসগুলো আমরা চারের মধ্যে দেখতে পাই। ঠিক আছে, এবার চারের সঙ্গে প্রথম যাদের 4 নাম্বারে ডেট অফ বার্থ তারা নিজেরাই বুঝতে পারবে যে প্রথম যদি কারোর সঙ্গে সম্পর্কে জড়িত হয়, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, বন্ধুত্ব হতে পারে, স্কুলের কোনো সম্পর্ক হতে পারে, বা প্রেমের কোনো সম্পর্ক হতে পারে, বা বৈবাহিক জীবনের ক্ষেত্রেও এটা অনেকটা ক্ষেত্রে প্রযোজ্য হয়। যে প্রথমভাবে তোমাদেরকে যেরকমভাবে তোমার সামনে আসবে লোকটা, আস্তে 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 সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যে লোকটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা মানুষ। চারের মানুষেরা মানে প্রথম দর্শনে চারের মানুষদেরকে বিশ্বাস করা ভীষণভাবে নিজের জন্যে ক্ষতিকারক, কারণ তারা প্রথমে যে দর্শন দেবে সেই দর্শনটা কিন্তু তাদের আদার্সদের জন্যে সঠিক নয়। ঠিক আছে, তো যারা চারের নাম্বারে মানুষ আছেন তারা এই জিনিসটা একটু মানে মিশছেন চারের নাম্বারের মানুষদের সঙ্গে, তাদের এই জিনিসটা একটু খেয়াল রাখা দরকার যে চারের নাম্বারের মানুষের সঙ্গে মিশছি, তাহলে এমন কোনো কিছু ঘটবে না তো যে আমি একরকম ভেবে এগাচ্ছি এবং পরবর্তীতে দেখা গেল যে সেই মানুষটা একটা সম্পূর্ণ আলাদা রূপ নিয়ে আমার সামনে দাঁড়ালো। বিশেষ করে প্রেমের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আরও বেশি করে দেখা দরকার, কারণ বন্ধুবান্ধব তো হাজারো আসবে হাজারো যাবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো একটু দেখে নেওয়াটা দরকার। এর সঙ্গে যদি দেখা যায় যে চারের মানুষের সঙ্গে তার মায়ের সম্পর্ক খুব একটা ভালো নয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চারের যারা মানুষ হয় তাদের সঙ্গে তাদের মায়ের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো, খুব একটা কেয়ারিং ব্যাপারটা থাকে না। মা কেয়ার করবে, কারণ মা তো সর্বক্ষেত্রেই কেয়ার করবে, তার সন্তান যেমনই হোক না কেন, কিন্তু মায়ের প্রতি তার কতটা কেয়ার থাকবে সেই জিনিসটা কিন্তু থাকবে না। চারের যারা মানুষ হবে তারা তাদের মধ্যে কেয়ারনেস ব্যাপারটাই কিন্তু কম থাকবে। তারা কিন্তু নিজের কি করে ভালো থাকতে পারবো, নিজে কি করে ভালো এই জিনিসটা সাকসেস পাবো, ওই জিনিসটা সাকসেস পাবো, এই জিনিসটা কিন্তু এদের মধ্যে বেশি পরিমাণে চলে এবং ছল চাতুরির ব্যাপারটা কিন্তু থাকে। তবে নিজের বুদ্ধিগুলোকে, ছলচাতুরিগুলোকে যদি এরা একটু পজিটিভ ওয়েতে নিয়ে যেতে পারে, যদি একটু পজিটিভ ওয়েতে এরা এগাতে পারে, তাহলে অবশ্যই কিন্তু তাদের জন্য ভীষণ ভালো দাঁড়ায় এটা, ভীষণ ভালো দাঁড়ায় এটা যে যদি একটু পজিটিভ ওয়েতে নিয়ে যেতে পারে, যদি সে খুব একটা খারাপ দিকেতে না যায়, নিজের রাস্তাটাকে যদি সে পজিটিভ ওয়েতে রাখে। কেমন? তাহলে এই গেল চারের ব্যাপারে। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন। তাহলে এবারে আমরা শুরু করব নাম্বার 5। ঠিক আছে, নাম্বার 5 যাদের ডেট অফ বার্থ হয়, এটা হচ্ছে বুধ গ্রহের সঙ্গে কানেক্টেড। বুধ গ্রহ নাম্বার 5-এর সঙ্গে কানেক্টেড। এবার নাম্বার 5-এর মধ্যে তার মানে আমরা শুভ অশুভ দু রকমেরই লক্ষণ দেখতে পারবো, এবং সেটা বুধ গ্রহের রিলেটেড লক্ষণগুলো দেখতে পারবো। যদি নাম্বার 5-এর ডেট অফ বার্থ থাকে, এদের মধ্যে সবথেকে একটা পজিটিভ জিনিস আছে, সেটা হচ্ছে এরা খুব ভালো ব্যালেন্সিং করতে পারে। লাইফে যে কোনো প্রবলেম হোক এরা খুব ভালো ব্যালেন্সিং করতে পারে। এদের মধ্যে ভীষণ পরিমাণে একটা বুদ্ধি, যেটা পজিটিভ বুদ্ধি, রাহুর বুদ্ধি কিন্তু নয়। এদের বুদ্ধি হচ্ছে যদি কোনো সময় বিপদে পড়ে যায় তাহলে এরা সেই জায়গা থেকে চটজলদি নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে সুস্থ সবলভাবে বেরিয়ে আসতে পারবে। নিজের যে কোনো কারণেই তার সমস্যায় পড়ুক না কেন, সেই সমস্যা থেকে তারা কিন্তু অনায়াসেই বেরিয়ে আসতে পারবে। বোঝাতে পারলাম কি বলছি? হ্যাঁ, এবারে এদের মধ্যে একটা ব্যাপার থাকে, এরা একটু ছেলে মানুষই ব্যাপার থাকে। কীরকম ছেলে মানুষই? একটু বাচ্চাদের মতন বায়না করা। যারা এদের খুব কাছের মানুষ, এরা একমাত্র তাদের কাছে গিয়ে এই জিনিসটা করে। ঠিক আছে, সবার কাছে গিয়ে কিন্তু করে না, একমাত্র যারা খুব কাছের মানুষ তাদের কাছে গিয়েই করে। সে তার বয়স যতই বড় হয়ে যাক না কেন, একটু বাচ্চা ব্যাপার, একটু বাচ্চাদের মতন আবদার, এই জিনিসগুলো করে। দেখা যায় অনেক বাচ্চা বলবো না, অনেক মেয়ে তার বাবার কাছে বা মায়ের কাছে গিয়ে বড় বয়সেও সেই বাচ্চার মতনই আবদার করছে।
আমার এটা করে দাও না, আমার এই খাবারটা করে খাওয়াও না, আমাকে এটা কিনে দাও না, একটা বায়না করে একটা বলা, এই যে ব্যাপারটা থাকে এটা কিন্তু বুধের কারণেতে আসে। এবং এদের মধ্যে যেহেতু বুধের শুভ অশুভ দুটো গুণই থাকে, তাই এরা মাঝে মধ্যে খুব বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে, আবার মাঝে মধ্যে এমন হয়ে যায় যে বুদ্ধি তারা একদমই অ্যাপ্লাই করতে পারে না, অন্যের কথায় নিজেকে পরিচালিত করে ফেলে। যদি এদেরকে কেউ বিশেষ করে রাহুর কোনো মানুষের পাল্লায় যদি পড়ে যায়, তাহলে কিন্তু এরা তাদের কথা অনুযায়ী চলবার একটা প্রবৃত্তি দেখা যায়। কারণ রাহুর কিন্তু শর্টকাট ওয়েতে বুদ্ধি খুব বেশি, এদের কাছে একটা বাচ্চা বাচ্চা ব্যাপার রয়েছে, তো এরা কিন্তু সেই লেভেলের নয়, ঠিক আছে। এবারে ধরো কোনো একটা কিছু যে মুখস্থ করতে হবে, বাচ্চাদেরকে মুখস্থ করতে হয় অনেক কিছু, তারা বুঝেও মুখস্থ করে, না বুঝেও মুখস্থ করে। কিন্তু বুধ কি করে, বুধের যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় তারা লজিকটাকে বুঝে নিয়ে মুখস্থ করে, ঠিক আছে। যে কোনো কিছু মুখস্থ করার পিছনে তাদের একটা লজিক মুখস্থ, মানে লজিক একটা ধরে নিয়ে ওরা কিন্তু মুখস্থ করে। এতে কি হয়, এতে এদের মনে খুব ভালো থাকে, এদের স্মৃতিশক্তি খুব ভালো হয়, যাদের ডেট অফ বার্থ 5 হয়। তাই এরা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এদের জন্য ভীষণ ভালো, এবং এদের যে পজিটিভ বুদ্ধিটা, সেই পজিটিভ বুদ্ধিটা এরা যদি পড়াশোনার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারে, তাহলে এরা জীবনে অনেক দূর পর্যন্ত কিন্তু এগিয়ে যেতে পারে। ওকে, এবারে দেখা যাক যে তাহলে আর কি কি গুণ থাকতে পারে। এদের সঙ্গে পিতার সঙ্গে সম্পর্ক খুব ভালো হয়, এদের সঙ্গে এদের বাবাদের মানে বাবাদের বলবো না, বাবার সম্পর্ক খুব ভালো হয়। এরা যা বায়না করবে সবার আগে গিয়ে তার বাবার কাছেই বায়না করবে, তারপরে অন্য কারোর কাছে। সে ছেলে হলেও তাই, মেয়ে হলেও তাই, যতই বয়স হয়ে যাক না কেন, এদের একটা বিগ সাপোর্ট হচ্ছে এদের বাবা। বিগ সাপোর্ট যেটাকে বলা হয়, মানে ব্যাক সাপোর্ট হিসাবে এদের যদি কেউ থাকে জীবনে, পুরো জীবন চলাকালীন, তাহলে একমাত্র তাদের বাবাই হচ্ছে তাদের ব্যাক সাপোর্ট। অন্যান্য নাম্বারকেও আমাদের বিচার করতে হয় সেক্ষেত্রে, কিন্তু এটা একটা প্রথম নাম্বার হিসাবে আমি বলে রাখলাম, এটা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। এদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এদের মধ্যে শেখার ইচ্ছে থাকে, কিন্তু এরা একটু লিখে লিখে শিখতে পছন্দ করে। যে কোনো কিছু পড়তে পড়তে এরা একটু লিখে, বা পড়াটা মুখস্থ হয়েছে কি না সেটা বলে বলে দেখে না, সে লিখে লিখে দেখে যে আমার পড়াটা মুখস্থ হয়েছে কি হয়নি। এদের হাতের লেখা খুব সুন্দর হয়, এদের হাতের লেখা খুব সুন্দর হয় যেটা বললাম। এদের মধ্যে প্রেম করবার একটা প্রবণতা থাকে, সেটা যথেষ্ট বয়স অনুযায়ী, ঠিক আছে। কারণ এটা খুবই বুদ্ধিমান হয়, যে কোনো সময় নিজের কেরিয়ারকে এটা সহজে নষ্ট করতে চায় না, সমস্ত কিছু বুঝেই এগায়। এবং প্রেম করুক বা কোনো সম্পর্কে থাকুক বা না থাকুক, এরা কিন্তু নিজের জায়গাটাকে ছেড়ে দেয় না, ভীষণ বুদ্ধিমান হয় এরা, ঠিক আছে। হ্যাঁ, এবার যদি নেগেটিভ হয় তখন কিন্তু তারা নিজের বুদ্ধিটাকে সেভাবে কাজে লাগাতে পারে না, এবং তাদের মধ্যে একটা বাচালতা চলে আসে, মানে উল্টোপাল্টা কথা বলে ফেলা, মানুষের সঙ্গে উল্টোপাল্টা ব্যবহার করে ফেলা, ছোট বড় জ্ঞান না করে উল্টোপাল্টা তাদের সঙ্গে ব্যবহার করা, এই জিনিসগুলো করে। এবং শর্টকাট ওয়েতে তখন এগাতে গিয়ে তারা নিজেরাই নিজেদের ক্ষতির রাস্তা তুলে আনে, ঠিক আছে। এটা যদি নেগেটিভ কানেকশন চলে আসে সেই ক্ষেত্রে বলছি। এদের ক্ষেত্রে কিন্তু 3-এর সঙ্গে খুব একটা বেশি বনিবনা হয় না, ডেট অফ বার্থ 3-এর সঙ্গে কিন্তু খুব একটা বেশি বনিবনা হয় না এদের। তবে ডেট অফ বার্থ 6-এর সঙ্গে, ডেট অফ বার্থ 1-এর সঙ্গে এদের খুব ভালো বনিবনা হয়। এদের বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও মায়ের সঙ্গে কিন্তু একটু এদের ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকে, ঠিক আছে। কারণ মায়ের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকার কারণ হচ্ছে এদের মধ্যে একটা ব্যাপার থাকে, এরা না একটু স্বাধীনতা প্রিয় হয়, ঠিক আছে। ভালোবেসে কেউ যদি এদের উপরে কোনো কিছু করে সেটাকে ওরা মেনে নেয়, কিন্তু যদি দেখা যায় যে কেউ জোর করে বলছে এই তোকে এটা করতেই হবে, তাহলে কিন্তু সে সেটা মেনে নিতে পারে না, জোর খাটালে পরে কিন্তু এরা সেটা করবে না।
এবং এর ফলে এদের মায়ের সঙ্গে এদের কিন্তু একটু ঝুটঝামেলা অশান্তি লেগে থাকে। যদি দেখা যায় এই মানুষদের ডেট অফ বার্থের মধ্যে 2-এর সংখ্যা অত্যাধিক, মানে 2-এর বেশি 2-এর সংখ্যা আছে, সেক্ষেত্রে এদের কিন্তু মেন্টাল স্ট্রেস বেড়ে যাওয়ার জায়গা, ডিপ্রেশনের জায়গা দেখা যেতে পারে। পুরো ডেট অফ বার্থ অনুযায়ী এই কথাটা বললাম, ঠিক আছে? তাহলে বোঝা গেল মোটামুটি যে কি কি রেসপন্স হতে পারে বা কি কি আমরা গুণাগুণ পেতে পারি। তো এবারে আমরা আলোচনা করব তাহলে নাম্বার 6 নিয়ে। নাম্বার 6-এর যারা ডেট অফ বার্থের হয় তাদের মধ্যে কি কি লক্ষণ থাকে, তাদের মধ্যে যে লক্ষণগুলো থাকে তারা হচ্ছে শুক্রের জাতক, ঠিক আছে? শুক্র গ্রহের জাতক হচ্ছে নাম্বার 6। নাম্বার 6-এর মধ্যে একটা লাক্সারিয়াস লাইফ লিড করবার ইচ্ছে ছোটোবেলা থেকেই থাকে। তারা যে কোনো অবস্থাতেই জন্মগ্রহণ করুক না কেন, এরা জন্মানোর পরে এদের বাড়িতে কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে। নাম্বার 6-এর যারা ডেট অফ বার্থের হয় তাদের ক্ষেত্রে বলছি, তাদের বাবার ক্ষেত্রে ইনকাম বাড়বে। এরা যেখানেই থাকুক, বিবাহিত হওয়ার পরবর্তীতে স্বামী স্ত্রীর মধ্যে গেলে সেক্ষেত্রেও কিন্তু এদের পরিবারের অর্থনৈতিক উন্নতি হয়। অন্যান্য গ্রহের জায়গাগুলো দেখতে লাগে অথবা অন্যান্য নাম্বারগুলো দেখতে লাগে, কিছু ক্ষেত্রে আমি বলবো না যে সবার ক্ষেত্রেই তাই, কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অন্য কোনো কারণবশত হয়তো হাজব্যান্ডের ইনকামের জায়গা খারাপ হয়েছে বা সেটা আলাদা প্রসঙ্গ সম্পূর্ণ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 6 যাদের থাকে তারা যেখানেই থাকে তারা কিন্তু লাক্সারিয়াস লাইফ লিড করে। এবং যদিও এরা কুঁড়ে ঘরেতেও জন্মগ্রহণ করে, এরা সময়ের সাথে সাথে আস্তে আস্তে এরা নিজের একটা পরিবর্তন করে নেয় এবং তাতে কি করে, তাতে এরা সেই যা যা নিজের শখ ইচ্ছে থাকে সেটা নিজের সামর্থ্যতেই কিন্তু পূরণ করবার একটা জায়গায় চলে আসে। এদের মধ্যে কিন্তু হ্যাঁ, যেটা বলছিলাম যে 6 নাম্বারে যারা আছে তাদের মধ্যে কি হয়, তারা কিন্তু যেখানেই থাকুক না কেন এদের মধ্যে একটা উন্নতির একটা লক্ষণ সবসময়ের জন্য দেখা যায়। এরা যাই করুক নাই করুক না কেন এদের মধ্যে উন্নতি আসবেই আসবে। এরা যেহেতু ভেনাসের হচ্ছে গিয়ে প্ল্যানেট, তাই জন্য এদের মধ্যে কি হয়, এরা কিন্তু খুব সহজেই একটা রাস্তা বের করে ফেলতে পারে যে কোন রাস্তা দিয়ে এগালে পরে ঠিক করা যাবে। এবং যদি এমন কোনো কন্ডিশন আসে যে খুব সমস্যা, খুব বড় সমস্যা, সেক্ষেত্রে কিন্তু এই মানুষেরা খুব ইজিলি সেই সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে দিতে পারে। এরা খুব মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে, এদের সঙ্গে কথা বললে পরে সকলেরই একটা ভালো লাগা জায়গা থাকে, এদের মধ্যে সকলেরই একটা ভালো লাগার জায়গা থাকে। এবং এরা কি করে, এরা কিন্তু খুব সহজে খুব ইজিলি যে কোনো ওয়েতে নিজের সমস্যার সমাধান করে নিতে পারে, ঠিক আছে? এদের সঙ্গে কিন্তু সকলেরই সম্পর্ক বেশ ভালো থাকে। এদের জীবনকালীন অনুযায়ী এরা জীবনে অনেকটাই উন্নতির দিকে যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রেও এরা ভীষণ ভালো হয়, প্রতিটা ক্ষেত্রে এদের সাকসেস খুব তাড়াতাড়ি আসে। হ্যাঁ, তবে দেখতে হবে যে অন্য আদার্স গ্রহর কোনো সমস্যা আছে কিনা অথবা অন্য প্ল্যানেটের কোনো রকমের কোনো সমস্যা আছে কিনা। বোঝা গেল তাহলে আজকে? হ্যাঁ ম্যাডাম। তাহলে আজকে এই অবধি আমি রাখবো, ঠিক আছে? এরপরে আমি আরও দেব, আজকের এই অবধি থাক।